আম্মু দেখেন আমার নাতিতে ডিম পারছে। ওমা, তুই আবার নাতি পেলি কই? আরে ননির কোয়েল পাখি। ও আচ্ছা আচ্ছা, কোয়েল পাখিতে তো ডিম পারছে। সারাদিন তো রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, এখন তো সন্ধ্যাবেলায় ভাল লাগতেছে না, বসে রয়েছি। তাহলে এক কাজ করি, কি? বাজার দিতে সকালবেলা আমগুলো আনছেন, কাঁচা আম, হ্যাঁ, ওটা দিয়ে কিছু একটা বানাই। এটাও ভালো বুদ্ধি করছিস, আসলে বসে রয়েছি তো ভাল লাগতেছে না। এই না, কাজ আমার জন্য রেডি করছি। ওরে বাবা রে, চল এই দিয়ে আজকে রান্নাঘরে যে কি বানাবো? আম সত্তা, আইজান খালি বলে আম সত্তা খাবো। ঠিক আছে, চল বটি বুটি রেডি কর, চল। দিদা, হ্যাঁ, কি বানাইতেছো? এই তো কাঁচা আম দিয়া ভাবছি একটু আমসত্ব বানাবো। ওয়াও দিদা, তোমাকে আজকে কি সুন্দর লাগতেছে। কেন, আমার অন্যদিন কি সুন্দর লাগে না? না, তুমি যেদিনকে নতুন নতুন জিনিস ট্রাই করো সেদিনকে তোমার স্কিন খুব গ্লোই গ্লোই করে। ও, আমি বুঝতে পারছি তুমি আমার কেন এত পাম মারতেছো। না সেটা না, তুমি তো এমনিতেই আমাদের সুন্দরী দিদা। ওরে বাবা রে বাবা, কি পামটা মারতেছে বানাইতেছি। বাজার থেকে আজকে কাঁচা আম কিনে নিয়ে এসেছি, কারণ আমার নাতিদের পছন্দের জিনিস বানাবো, সেই জন্য আমগুলি এবার কাইটা নেব। আর আমগুলি খুব সুন্দর, দেখো। হ্যাঁ, একদম টাটকা, ময়না কষ পড়তেছে, ওই যে দেখো। পানিতে ভিজায় রাখবো না, আজান শুধু ধুইয়া উঠাই রাখবে, আমের ভিতরে পানিটা যাতে না ঢুকতে পারে। আম সব কাটা হয়ে গেছে, এইখানে 3 কেজি আম নিছি আমি। এখন আমটারে সেদ্ধ দেব। এই দেখো, এইটুক পানি দেব, একটু লবণ দিয়ে দিব। এবার বাপে দেব, বাপে মানে সেদ্ধ দিয়ে দেব, ঢাইকে দেব, থাকুক। আমগুলি এত সুন্দর জালি জালি একদম হয়ে গেছে, সেদ্ধ, নামাই ফেলবো। দিদা আমি একটু নাড়াই। না, নাড়া দেওয়া লাগবে না। আচ্ছা, সেদ্ধ হয়ে গেছে, এবার এই চালনি থেকে সুন্দর মতন চাইলে নিতে হবে। আঁশ নাই কিন্তু, একদম ক্রিমের মতন হয়ে গেছে আনারকলি। ক্রিম হ্যাঁ। না, মাখন। তাই মাখন মাখন। আমি ওটুকুটা দিই। হাত দিবা তো দাদু? সব আম এইটা নিয়ে এসেছি, দেখছো কত সুন্দর ক্রিমের মতন হয়েছে, ঘনটা কি। কড়াইতে চিনি দিয়ে দেব। 3 কেজি আম যেহেতু আমার, একটু চিনি লাগবে। যে যেমন চিনি খায়, হ্যাঁ, বেশি সামান্য অনেকে বেশি খায়, অনেকে একটু কমই খায়। পানি দিয়ে দেব। চিনিটা গলায় ক্যারামেল করে দিলে এটার একটা ঘ্রাণ আসে, আমসত্ত্বটা অন্যরকম। এই জন্য তো কালারটা আসলে দিব। এর চেয়ে আর বেশি কালার করব না, তাহলে তেতো তেতো হয়ে যাবে আর বেশি কালার করলে, তাই না আনারকলি? হ্যাঁ, এটাই ঠিক আছে কালার। কি কালার হ্যাঁ। করছো? ওয়াও, এর ভিতরে এখন বিসমিল্লাহ আমটা ঢেলে দিতে হবে। লবণ দেব, আম ডাইলে দিয়ে একদম চিনির সাথে ক্যারামেলকের সাথে মিশাই দিছি। চিলি ফ্লেক্সটা দেব, একটু ঝাল করব, টক ঝাল মিষ্টি হবে। এই যে স্টিলের প্লেটে তেল মাখাই নিছে আনারকলি, এই যে এখন এর ভিতরে ঢালবো। বিসমিল্লাহ।
এটা আরো দিব? না না না, লাগবে না মনে হয়। হয়েছে। এবার এটাই দাও, দাঁড়াও। ঢালো ঢালো ঢালো। ওই আরো দিব মোটে? না, দিয়ে দাও, দিয়ে দাও। বেশি আছে? হ্যাঁ অল্প আছে। হ্যাঁ, না তাহলে দুইটা মিলেই দাও। ঠিক আছে। এবার একটু সেট করে নি। এই দেখো, সেট হয়ে গেছে যে ভাবে ইয়া হইছে। হ্যাঁ। তোর সাথে শুন। এখন ওরে আমরা সারা রাত ফ্যানের নিচে রাখবো। তারপরে সকালে উঠে রোদ্দুরে দেওয়া হবে। দেখো, মাশাআল্লাহ সুন্দর হইছে, আর ঘ্রাণও সুন্দর আসতেছে। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তোমরা তো পাচ্ছ না, আমরা পাচ্ছি, আমরা বুঝতেছি। হ্যাঁ, পুরা গাল ভরে গেছে লোলে। আমার তো এমন করতেছে। আরেকজনের এমন করতেছে। আমসত্ত্ব কমপ্লিট আমার। 3 প্লেট দিছিলাম, 1 প্লেট খাইয়ে ফেলছে এরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে একদম। এই দেখো কত সুন্দর হয়েছে। মোটা করে দিছিলাম। 1 প্লেট অর্ধেক শুকানো হয়েছে, তার আগেই খাওয়া শেষ। আর একটু ছোট পিস করবেন না? না, দেখো কত আমাদের বাড়ি ধুয়ে করছিলাম। কাটা হচ্ছে। হ্যাঁ, তোমাদের রাইখেই কাটা হচ্ছে। কেন হচ্ছে বলো তো? যাই না। এত সুন্দর সফট, খুবই সুন্দর হয়েছে সত্যি সত্যি। ঘ্রাণও সুন্দর বেরোইছে। হাইজান ননি খাইছে, আম্মিও খেয়েছে। আমি খাইনি। খাইনি বুঝছস, আমি খাইছি তাই না দাদু? হ্যাঁ, আইজান খাইছে, আইজান। তাহলে এই বড় পিসটা আমি পাবো। ওই দেখো ভাগ করতে আসছে, তাই না? ভাগাভাগি বড় করতে পিসটা আসছে। হচ্ছে ননির জন্য। আমি আর আইজান খাবে একটু। এই যে একটু আমার 3 কেজির আমসত্ত্ব 1 প্লেট খাইছে, 2 প্লেট আছে। 1 প্লেট খাওয়া শেষ। এই দেখো, এই যে ও ওয়াও, ও ওয়াও, কত সুন্দর হয়েছে। বড় বড় করে পিস করছি। এইভাবে বাটিতে ভরে নর্মাল ফ্রিজে রাখা অনেক দিন রাখা যায়, অনেক দিন পর্যন্ত চলা যায়। আমসত্ত্বটা অনেক সুন্দর হয়েছে। আমি ঘরে রাইখেই শুকাইছি। এবারকার আমসত্ত্বগুলি হয়েছে খুবই ভারী ভারী, মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ বাবা, কাটাও যায় না।